আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেল থেকে সকল নাম্বার আপনাদের মোবাইল ফোনে সেভ করবেন। অর্থাৎ আপনাদের এক্সেল ফাইলে যদি 100টাও ফোন নাম্বার থাকে, কিভাবে আপনারা সেই নাম্বারগুলো আপনাদের ফোনের মধ্যে সেভ করবেন। অলরাইট, তো ভিউয়ার্স প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরে যাচ্ছি। অলরাইট, তো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সুপার ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অ্যাপটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি আমার ফোনে আমি ইনস্টল করে নিয়েছিলাম। এখন আমি অ্যাপটা এখান থেকে ওপেন করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এখানে যে কন্ট্যাক্টস দেখতে পাচ্ছেন, আপনারা এই কন্ট্যাক্টসে ক্লিক করবেন। তো আমি কন্ট্যাক্টসে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন। আপনারা এখান থেকে ব্যাকআপ অলে ক্লিক করবেন। তো ব্যাকআপ অলে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, এই পুরো নাম্বারগুলো আপনার ব্যাকআপ তৈরি হবে। তো ভিউয়ার্স আপনাদের ফোনে যদি 100টা নাম্বার থাকে তাহলে 100টাই ব্যাকআপ হবে। এখানে আমার অনেকগুলো নাম্বার ছিল, এজন্য সবগুলোই ব্যাকআপ হচ্ছে। তো প্রবলেম নাই, আমি সেগুলোকে রিমুভ করে আবার ওই ফরম্যাটে সাজাই নিব। অলরাইট, তো ভিউয়ার্স ব্যাকআপ হয়ে গেছে। তো এই ব্যাকআপ ফাইলটা প্রথমে আমাদেরকে খুঁজে নিতে হবে। তো এই ব্যাকআপ ফাইলটা আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাব। তো আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজারে যাই। অলরাইট, তো ভিউয়ার্স এখান থেকে আপনারা একটা ফোল্ডার খুঁজবেন। ফোল্ডারের নাম হবে এসএমএস ব্যাকআপ এন্ড রিস্টোর। তো এইখান থেকে এসে আপনারা এখান থেকে দুটো ফাইল আমার এখানে আছে অলরেডি। তো আমি এখান থেকে একটা ফাইল কপি করে আমার কম্পিউটারে কপি করে নিব। ঠিক আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইল কপি করে, এখানে একটাই থাকবে আপনাদের, একটা ফাইল কপি করে আপনারা আপনাদের কম্পিউটারে নিয়ে আসবেন। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন আমি আমার ফাইলটা কম্পিউটারে কপি করে নিয়ে এসেছি। এখন এই ফাইলটাকে আমাদের এডিট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে এটা আমাদের VCF ফরম্যাটে আছে, এটাকে আমাদের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। তো এই জন্য আমি আমার ব্রাউজার ওপেন করতেছি। অর্থাৎ আমাদের এই ফাইলটা কনভার্ট করতে হবে। এটা আমরা CSV ফরম্যাটে কনভার্ট করে নিব। তো এই জন্য আমি একটা ব্রাউজার ওপেন করলাম। তো আপনারা আপনাদের কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন VCF to Excel। ঠিক আছে, VCF to Excel কনভার্টার লিখে আপনারা সার্চ দেবেন। তো VCF to Excel কনভার্টার লিখে সার্চ দিলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। অলরাইট, তো ভিউয়ার্স ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন চুজ এ ফাইল। ঠিক আছে, চুজ ফাইল, এটা হলো তো আপনারা এখানে আপনাদের ফাইলটা কপি করে দিবেন। তো আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা এখানে কপি করে দিলাম। কপি করার পর আপনারা এখানে নিচে দেখেন টার্গেট ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে এটা XLS আছে, তো এটা আমরা XLS রাখবো না, এটাকে আমরা CSV ফরম্যাটে রাখবো। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে নিচে দেখেন CSV ফরম্যাট আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ফরম্যাটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কনভার্ট নাও, ডান দিকে দেখুন কনভার্ট নাও আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো ভিউয়ার্স কনভার্ট নামে ক্লিক করা হয়ে গেলে আপনাদের ফাইলটা কনভার্ট হয়ে যাবে। তো নিচে দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আছে, আপনারা এই আইকনটিতে একবার ক্লিক করবেন। অলরাইট, তো ভিউয়ার্স আইকনটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখেন এখানে একটা লিংক পাবেন আপনারা ফাইল ইউআরএল নামে। তো এখানে ক্লিক করলে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন আমাদের CSV ফরম্যাটে ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসতেছি। তো ডেস্কটপে নিয়ে আসার পরে এখন এই ফাইলটাকে আমাদেরকে এক্সেল এর মধ্যে ওপেন করতে হবে। তো ফাইলটাকে রাইট বাটনে ক্লিক করে এখানে ওপেন উইথ এক্সেল দিয়ে দেবো। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এক্সেল ফাইলটা ওপেন করার পর আপনারা এরকম একটি ফরম্যাট পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে প্রথমে দেখেন ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, তারপর ডিসপ্লে নেম। ঠিক আছে, এবং এখানে ফোন নাম্বার। তো এই কলামগুলো আমাদেরকে এডিট করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট নেমের জায়গায় আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, লাস্ট নেমে দিতে পারেন। দেখেন এখানে আমার যেভাবে ওখানে ছিল সেভাবে এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের নাম্বারগুলো যেভাবে সেভ করা ছিল কন্ট্যাক্টসের মধ্যে সেভাবে এখানে চলে আসছে। তো আমি সবগুলো নাম্বার আগে রিমুভ করে দিচ্ছি। আমি পুরো ফরম্যাটটাকে ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করে আমি যে নাম্বারগুলো সেভ করতে চাই সেই নাম্বারগুলো আমি এখানে বসাবো। তো এই জন্য আমি পুরো ফরম্যাটটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র হেডিংগুলো রেখে বাদ বাকি যে নামগুলো বা ফোন নাম্বারগুলো ছিল সবগুলোকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি।
তো আপনারা আপনাদের এভাবে ফরম্যাটটাকে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। অলরাইট, তো ভিউয়ার্স আমি এখানে যে নাম্বারগুলো সেভ করতে চাচ্ছি সেই নাম্বারগুলো আমার একটা এক্সেল ফাইলে তৈরি করা আছে। তো আমি সেই এক্সেল ফাইলটা এখানে ওপেন করতেছি, ঠিক আছে। অলরাইট, তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার এক্সেল শিট। এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমি আমার ফোনের মধ্যে সেভ করতে চাচ্ছি। তো এখান থেকে আমি সবগুলো নাম্বার আপাতত নিচ্ছি না, এখান থেকে আমি বেশ কয়েকটা নাম্বার নিব। হ্যাঁ, এখান থেকে আমি কিছু নাম্বার এখান থেকে সিলেক্ট করে নিই। তো প্রথমে আমি নামগুলো সিলেক্ট করতেছি। আমি এখান থেকে বেশ কয়েকটা নাম এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল সি চেপে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমাদের যে ব্ল্যাঙ্ক ফাইলটা ছিল সেখানে এসে ফার্স্ট নেমের এখানে আমি ক্লিক করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। লাস্ট নেমও আমি ওটাই দিচ্ছি এবং ডিসপ্লে নেমও আমি ওই একই নামগুলো পেস্ট করতেছি। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে সবগুলোতে একই থাক, সমস্যা নেই, ঠিক আছে। তারপর আমাদেরকে আর কোনো ঘরে কোনো পরিবর্তন করতে হবে না। আমরা সরাসরি আমাদের ফোন নাম্বার যে কলামটা আছে ওই কলামে আমরা আমাদের নাম্বারগুলো পেস্ট করব। তো আমি আবারও আগের ফাইলটাতে আসতেছি যেখানে আমার নাম্বারগুলো ছিল। তো এই নাম্বারগুলোকে আমি আবারও এখন নেমগুলো কপি করা হয়ে গেছে, নাম্বারগুলোকে এখান থেকে কপি করব। তো নাম্বারগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে নাম্বারগুলো আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। নাম্বারগুলো কপি করা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি নাম্বার ফোন নাম্বার নামে যে কলামটা আছে এখানে আমি কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করে দিচ্ছি। অলরাইট, তো ভিউয়ার্স আমাদের নাম্বারগুলো কপি পেস্ট কমপ্লিট, আমাদের ফাইলটাও মোটামুটি কমপ্লিট। তো এখানে আমি এগুলো বর্ডার দেখতে পাচ্ছি, এই বর্ডারগুলো আমি প্রথমে ক্লিয়ার করে দেবো। তো এই জন্য এখানে ক্লিক করার পর এখানে নো বর্ডার করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের পুরো ফাইলটাতে কোনো বর্ডার নেই। অলরাইট, তো ভিউয়ার্স এখানে একটা প্রবলেম আছে, দেখেন প্রতিটা ফোন নাম্বারের সামনে আমাদের সিঙ্গেল কোটেশন দেওয়া আছে। তো আমি যখন এটাকে রিমুভ করবো দেখেন একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো আমি যখন এই সিঙ্গেল কোটেশনটা তুলে দিচ্ছি দেখেন আমাদের সামনে থেকে জিরোটা চলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই ফরম্যাটটা, এই কলামের ফরম্যাটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা আমাদের বর্তমানে নাম্বার ফরম্যাটে আছে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দিতে পাবেন, যেখান থেকে দেখেন টেক্সট যে অপশনটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখন আপনারা যদি জিরো দেন সামনে তাহলে জিরোটা আমাদের চলে যাবে না, দেখেন জিরোটা এখানে আছে। তো এইভাবে আমি প্রত্যেকটারই সামনে জিরোটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি এখানে এটা। অলরাইট, তো ভিউয়ার্স ফাইলটা এখন আমি সেভ করে নিচ্ছি। ফাইলটা সেভ করা আমাদের কমপ্লিট। তো এটাকে অবশ্যই সিএসভি ফরম্যাটে আপনারা সেভ করবেন। তো আমি এখন দেখেন আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই ফাইলটাকে এখন আমাদের কনভার্ট করতে হবে ভিসিএফ ফরম্যাটে, ঠিক আছে। যেটা আমরা সিএসভি নামে কপি করছিলাম এটাকে আবার আমাদের ভিসিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। তো সফটওয়্যারটা আমি আমার কম্পিউটারে ইনস্টল করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এটা হচ্ছে CSV টু Vcard, ঠিক আছে। তো দেখেন প্রথমে CSV ফাইলটা আমাদেরকে চুজ করে দিতে হবে। তো যে ফাইলটা আমরা তৈরি করছিলাম এক্সেলের মধ্যে, এই ডেস্কটপের মধ্যে দেখেন আমার ফাইলটা আছে। এই ফাইলটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এই ডেস্কটপের মাধ্যমে এই যে এই ফাইলটা আমাদের হয় একটু এমিটার, এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স ফাইলটা ওপেন করার পর আপনারা আর কিছু করতে হবে না। এখানে দেখেন ফাইলটা আপনারা কোথায় সেভ করতেছেন তার লোকেশন দেওয়া আছে। তো আমি ডেস্কটপে সেভ করবো, এখানে কোনো সেভ করতেছি না আপাতত। তো নিচে দেখেন কনভার্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ফাইলটা দেখেন এখানে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই ফাইলটা আমাদের হচ্ছে যে ভিসিএফ ফাইল। তো এই ফাইলটা এখন আমাদেরকে আমাদের ফোনের মধ্যে নিয়ে নিতে হবে। ফাইলটা আমি এখান থেকে কপি করে আমাদের ফোনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যে ফোনে আপনি এই ফাইলটা ইম্পোর্ট করবেন সেই ফোনে আপনারা এই ফাইলটা পেন ড্রাইভের মাধ্যমে বা যেভাবে হোক আপনাদের ফোনে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই ফাইলটাকে আমি আমার ফোনে কপি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি আমার পেন ড্রাইভের মাধ্যমে ফাইলটা আমার ফোনের মধ্যে নিয়ে নিব। ফাইলটার নাম আপনারা দেখে রাখেন, আমাদের এখানে যে নামটা আছে এই নামে আমরা পরবর্তীতে ইম্পোর্ট করব, ঠিক আছে। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই। অলরাইট, তো ভিউয়ার্স এখন দেখেন আমরা আমাদের যে সফটওয়্যারটি প্রথমে আমরা ইনস্টল করেছিলাম সুপার ব্যাকআপ এন্ড রিস্টোর, সেই সফটওয়্যারটি বা সেই অ্যাপটি আমাদের আবার লাগবে, ঠিক আছে। তো আমি প্রথমে আমার এই ফাইলটাকে আমার ফোনের মেমোরিতে নিয়ে নিতে পারি। আমি ফাইলটাকে কপি করে এখান থেকে কপি করে এই ফাইলটাকে আমি আমার ফোন মেমোরিতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন আমার ফাইলটাও আমার মেমোরিতে ফোন মেমোরিতে কপি করে নেওয়া হয়ে গেছে। তো এখন এই ফাইলটাকে আমি আমার ফোনের মধ্যে ইম্পোর্ট করব, ঠিক আছে। অলরাইট, তো ভিউয়ার্স আমরা প্রথমে যে সফটওয়্যারটি বা যে অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপটি এখন আমাদের ফোনে
ওপেন করতে হবে। তো আমি আবার সুপার ব্যাকআপ এন্ড রিস্টোর অ্যাপটি আমার ফোনে ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখেন লেখা আছে রিস্টোর, তো আপনারা রিস্টোরে ক্লিক করবেন। অলরাইট, তো রিস্টোরে ক্লিক করার পর আপনাদেরকে ফাইলটা দেখাই দিতে হবে যে ফাইলটা আপনারা রিস্টোর করতে চান। তো আমরা যে ফাইলটা একটু কপি করছিলাম সেই ফাইলটি আমরা এখন দেখাই দিব। তো আমি আবার এটাকে ব্যাক করতেছি। ব্যাক করার পরে যে দেখেন আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা কোথায় সেভ করতে চান ফোনে, ফোন দিয়ে এখানে ক্লিক করে দিলাম অলরেডি। তো ভিউয়ার্স দেখেন আমাদের সবগুলো নাম্বার এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ইম্পোর্ট হওয়া কমপ্লিট, ঠিক আছে। তো এখন দেখি আমরা আমাদের ফাইলটা পাই কিনা। তো আমি যদি আমার কন্ট্যাক্টসে যাই তাহলে দেখেন এখানে আমাদের সবগুলো নাম্বার চলে এসেছে।